9:10 শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এক্সারসাইজটা সেরে ব্লগটা এডিট করছিলাম, স্নানটা সারা হয়নি। এখানে পূর্ণিমা ব্রেকফাস্ট দিয়ে গেছে। পূর্ণিমা দই নেই? ও হো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশ। ঘিটা দিয়েছিস তো? বেশ ঠিক আছে, যাও ওষুধটা খেতে হবে। দাঁড়া আমি নিয়ে নিচ্ছি। বলো। খিচুড়ি? কেন? ও খিচুড়ি বানাচ্ছিস কেন? দাদা ফোন করেছিল, লালদা। হ্যাঁ বলছে টিফিন করছো? আমি বলছি করবো। কি? আমি কুমড়ো। বলছি কুমড়ো টিফিন করতে হলে খিচুড়ি করে দাও, ঠান্ডা ওয়েদার দিয়েছে। খাবেন তো? সত্যি করে? বলছে হ্যাঁ সত্যি করেই খাবো। কি কি খাবেন বলুন? বলছে যাও ভাজাভুজি করে দিও। খিচুড়ি করো, অনেকদিন খাই নাই। হ্যাঁ আর কে? খিচুড়ি আর লাল শাক করবো, লাল শাকটা করবো সবজি দিয়ে। আর আমি বেগুন ভাজবো, টমেটো চাটনি। লালটু আর কে থাকবে? বেশ করো করো। মাছ তো নাই মনে নাকি? তাহলে ঠিক আছে, ভালোই হবে। কালকে তো না না, কালকে তো সব মাংস ফাংস খেয়েছে সব। আজকে নিরামিষই চলো। এ মুনমুন দিদি, ও মুনমুন দিদি, মুনমুন দিদি, আরে মর্নিং করলে না জেঠুকে? করেছো? ভুলে গেছো? ও এডিট করছিলাম, ওই জন্যই করো নাই। এখন একবার করো মর্নিং। কালকে খেলে কেমন? ভালো। তোর ছেলেটা খেয়েছে তো? ও মাংস খায়, তুই খাস না। পনির? তুই পনিরটা খেয়েছি। আরে পূর্ণিমা খেলি কেমন? তোর ছেলে কি বলছিল? পূর্ণিমাকে ডাকতো। খেলি কেমন কালকে পিকনিকে? দারুণ হয়েছে। ছেলে কি বলছে? ছেলে তো কালকে শান্তই ছিল তো, কোনো ঝামেলা করে নাই তো। তাহলে পরিবেশ পাল্টে দেয়। কালকে কোনো দেখেছো? দুষ্টুমি নাই, কিছু নাই, কায়দা কানুন নাই কোনো, সাধারণ ছেলের মতন। তাহলে হ্যাঁ, ওই নিয়ে আসবি আমাদের যেদিন এখানে কোনো কিছু হবে না, তখন নিয়ে আসবি। তাহলে দেখবি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খাসি মাংস খাই না, খাইনি, পনিরও খাই না। কালকে পনির তরকারি দিয়ে ভাত খেয়েছে। তাই? ও আচ্ছা, বেশ। বাবা 11টা বাজলো। বাইরে কি রোদ উঠে নাই? না থাক, আজকে জানলা খুলে লাভ নাই। বাইরে ঠান্ডাটাও আছে মনে হয়। আসবে কেন? পূর্ণিমা দিদি যে ইয়ে করছে, খিচুড়ি বানাচ্ছে। বেশ, তাহলে বিকেলে এসে একটু প্রসাদ খেয়েও, যদি থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, জেঠিমার লক্ষ্মীর ভান্ডার খালি হয় না। ওই পূর্ণিমা দিকে বলে দাও যে আমার জন্য একটু দেখো, আমি এসে টেস্ট করবো। আর বাসি খিচুড়ি বেশি ভালো লাগে না? ঠিক আছে, যাও, এসো এসো। 12:15, আজকে 3:30 বেরোই নাই, স্নানও করি নাই। এবারে একটু চা খাবো। এই যে পূর্ণিমা, বাবরে বাপ, কি এত সাজুগুজু করছি? বিয়ে বেরিয়েছে নাকি? তাহলে শাড়িটা পরেছি। বেশ, হ্যাঁ একটু চা করে দাও। নিয়ে কখন আসবে? হ্যাঁ, আর সামনে 1 তারিখ থেকে আর অসুবিধা নেই। বেশ ঠিক আছে। ও এরকম এই চলে যাওয়াতে আমার খুব অসুবিধা হচ্ছে, যার জন্য সেদিনই বলেছে সামনের মাস থেকে 1 তারিখ থেকে আর হবে না। কারণ বাড়িতে একা থাকি, লোকজন গেস্ট কেউ আসলে চা টা করে দেওয়া, এসব করে দেওয়া, হ্যাঁ এগুলো অসুবিধা হয়। যার জন্য সাপোর্টিং এ মুনমুনকে রাখলাম। তারপরেও যদি এই অসুবিধা আমাকে ফিল করতে হয়, যার জন্য সেখানে বললাম। ও বুঝে বলেছে 1 তারিখ থেকে হবে না। যাই হোক, দেখা যাক আগে কি হয়। পূর্ণিমা, কি কি ফেরত এসছে পিকনিকের? এগুলো নাকি? কি কি আছে? চাল, চিনি, লবণ আর অল্প অল্প মশলা ছিল। আর মটর একটা এসছে। আর তেল আর মুগের ডাল।
তেল কতটা প্যাকেট? আচ্ছা 1 কেজি হয়ে যাবে, 1 কেজি বেশি যাবে মনে হয়। তেল, মটরটা আর মুগের ডাল 1 প্যাকেট আছে নাকি? না, ও হ্যাঁ, এটা ফেরত এসছে। আর এই মুড়ি কটা আর ওইটা চাল। আচ্ছা আচ্ছা। আর এটা কি প্যাকেটে? চা পাতা নাকি? লবণ টবণ এসব। ইলিশ স্নান করে নিলাম, পূর্ণিমাও হইলো। কই হয়ে গেছে? ডিম ভাজছিস নাকি? কি আছে আর কি ভাজা? হ্যাঁ, আর খিচুড়ি। আচ্ছা আচ্ছা, বেশ। লালটু কই? লালটু লালটু ও খেয়ে নিয়েছ তখনই? ও ফিরোজ দুজনেই খাওয়া হয়ে গেছে? লালটু ফিরোজ দুজনেরই খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে চলে গেছে, আসলে ব্যাংকে গেছে, সেরে গেছে। বহুদিন পরে ডালে চালে খিচুড়ি, এই যে খিচুড়ি বানিয়েছে পূর্ণিমা। ওদের আজকে শখ হয়েছে, ইচ্ছা হয়েছে খিচুড়ি খাবে। ও লালটু ফিরোজ এদের বানিয়েছে খিচুড়ি। এটা কি চাটনি? এটা সবজি, ডিমের অমলেট। আর এটা কি বেগুন ভাজা? বেগুন ভাজা দুটো দিয়েছিস না? একটা দে। তেল বেশি থাকে বেগুন ভাজাতে, খাওয়া যাবে না। গুলুল বাবু এসেছে, আজকে সারাদিনই বেরোয় নাই, বুঝলে? হাঁটতেও যায় না আজকে। সকালে এক্সারসাইজটা করেছি, তারপরে সারাদিনই ঘরে রয়েছি। এখন একবার বেরোবো, 7:30 বেরোবো, নিয়ে দুধ আনতে হবে, আর একটু আড্ডা মেরে আছি। বেশ, ঠিক আছে। তোমার ঠিক আছে তো? মায়ের শরীর ঠিক আছে? বেশ। জেঠু টোটন জেঠু ঠিক আছে?